গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুলাই ঐক্যের যে দাবি সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারিনি। তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম প্রায় ১.৫ সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ১.৫ সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ১৪ দল যারা গত ১৫-১৬ বছর যাবৎ আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, ফেসিবাদ হওয়ার যাবতীয় রসদ জুগিয়েছে, যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই। আপনারা জানেন শুধু জুলাই আগস্ট নয়, গত ১৫-১৬ বছর যাবৎ সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় ২,০০০-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, ৩১,০০০-এর অধিক ছাত্র জনতা আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময় আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি, যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে।